এই ধরনের অবাস্তব কথা আমি কখনো বিরোধী দলের কাছে শুনিনি, যে ধর্ষণে যেহেতু সরকার জড়িত এই ধরনের কথা আমি শুনিনি। কিন্তু আইনত কতগুলো বাধা আছে। সে আইনত বাধা হলো যে ধর্ষিতার কথা, এবং যিনি মারা গেছেন তার নাম উল্লেখ করা যায় না এতে শোক প্রস্তাবে, এটা আইনত পারা যায় না। স্বাভাবিকভাবে যার নাম উল্লেখ করা যাবে না তার সম্পর্কে শোক প্রস্তাব আনা যায় না। দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় বলছি, এই সংসদীয় রাজনীতিতে, পরিষদীয় রাজনীতিতে, যে কখনোই এ ধরনের কোনো কেসে শোক প্রস্তাব আনা হয়। আমার 33 বছরের অন্তর্গত আমি আমার অভিজ্ঞতায় বলছি, নাম নিয়ে কোনোভাবে কোনো শোক প্রস্তাব কখনো আনা হয়। আইনে বাধা আছে। কালকে বিল পেশ হবে, আলোচনা হবে, এবং সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, সব বিল তো পেয়ে গেছেন প্রত্যেকের কপি, স্বাভাবিকভাবে সেখান থেকে পেয়ে যাবেন যে আলোচনার মূল নির্যাসটা কি। কড়া বিল তাহলে শাস্তির বিধান নিশ্চয়ই হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা আন্দোলনকারী তাদের সঙ্গে তো কোনো পার্থক্য নেই, বক্তব্যে কোনো পার্থক্য নেই। বক্তব্য একটাই পার্থক্য, মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত বিচার এবং ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট সকলেই চেয়েছে। এই জায়গাটা একটু পার্থক্য সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী খুব দ্রুত বিচারটা চাইছে। যার জন্য তিনি শুরুতেই ঘটনা ঘটার পরেই বলেছিলেন যে মানে কুইকেস্ট পসিবল টাইমে বিচার করবো, ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, তো বলেই দিয়েছিলেন। সেইটাকে আইনে আমরা পর্যবেসিত করছি আর কিছু। ফাঁসি সর্বোচ্চ সাজা হিসাবে থাকবে। দেওয়া আছে ওতে, যে লিমিটটা দেওয়া আছে তাতে অনেক বেশি সময় দেওয়া আছে, তার থেকে আমরা কম সময়ের মধ্যে চাইছি। সেটা বিলের মধ্যে আছে, আজকে আলোচনা আমি সেটা বলবো না। বিলটা কালকে পেশ হবে, তারপর বলবো। তার আগে বলাটা যাবেও না আমাদের পক্ষে। সেটা আরো সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচারটা কমপ্লিট করে তার শাস্তি বিধান করা যায়, এবং সর্বোচ্চ শাস্তি। নর্মালি সবাই বেরিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ বলা হতো ধরে, কিন্তু সবাই মিলে বসে থাকাটা আমার চোখে পড়েনি। বসে থাকলেও হয়তো আমি ভেবেছিলাম আমার সারা রাত্রি থাকবে, সবাই বসে না বেরিয়ে গেছে।